আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রান্না করতে আসলাম, রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি রান্না করব হলো আজকে পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। এখানে আছে মিষ্টি কুমড়া, আছে পুঁই শাকের ডাঁটা আছে, পুঁই শাক কেটে নিয়েছি, আছে মাছ, ইলিশ মাছ। এটা দিয়ে হলো আমি পুঁই শাক রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। সবাই কমেন্টস করবেন কেমন হয়েছে। আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, প্লিজ। আমি অনেক শখ করে, অনেক আশা করে ভিডিও বানাই। আপনারা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হয়েছে রান্না বলবেন। পেস্টটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করবো না, একটু কাঁচা ভাবটা চলে গেলে পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেস্টটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, লবণ পরিমাণ মতো দেবেন, প্রয়োজন পড়লে পরে আবার দেওয়া যাবে। আগে বেশি দিয়ে দিলে লবণ কাটা হয়ে যাবে। শাক রান্না করবো তো, তাই মরিচের গুঁড়ো অল্প একটু দেবো, কারণ কাঁচামরিচ দিয়েছি। তাই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু ভালো করে ভেজে নেব। অল্প একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, একটু কষানো হবে। প্লিজ প্লিজ সবাইকে বলছি, প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে বেল বাটন বাজিয়ে দেবেন প্লিজ, সবাইকে বলছি। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো ইলিশ মাছটা। ভেজে নিয়ে এটাকে কাঁচা কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে, আমি কেটে রেখেছি যে ডাটা, পুঁইশাকের ডাটা, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে দেবো। যারা আমার ফেসবুক পেজে থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। একটু ঢেকে দেবো, রান্নাটা উঠিয়ে একটু দেখে নিই কী হবে, কেমন হয়েছে।
কদ্দূর সিদ্ধ হয়েছে, কেমন কষানো হয়েছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে শাক দিয়ে দেবো। দেখুন গাইস, আমার মিনি কী করছে, আমার পাপোশটাকে নিয়েও খেলা করছে। কী করবে আর, ওর তো আর খেলার সাথে নেই, তাই ও আমার পাপোশ নিয়েই খেলা করছে। আবার টিভি দিকে তাকিয়ে আছে। মিনি, আমার চোখ জ্বলছে কেন? মিনু, এই যে আসো। মিনি, আসো। দেখে নিই। শাকের ডাঁটা মিষ্টি কুমড়া খুব বেশি সিদ্ধ হয়েছে। আপনারা কালার দেখে বলবেন কেমন হয়েছে। আমার কাছে কালারটা খুবই সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন। আপনারা কিন্তু কমেন্টস করেন না, লাইক করেন না, ফলো করেন না। আমি এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমি ব্যর্থ। আমার খুবই কষ্ট লাগে আপনারা যখন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। ওটা আমি যখন দেখি তখন আমার খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। কেন করেন আমার ভিডিওতে লাইক কমেন্টস? আমার রান্না কি ভালো হয় না? আমি কি রান্না করতে জানি না, পারি না? সেটাও তো আপনারা বলবেন, তাই না? পুঁইশাকের ডাঁটা, ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, ভালো করে তেল উঠে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি শাকগুলো দিয়ে দেবো।